তো বন্ধুরা, ফাইনালি গতকাল রাত থেকে সিএ চালু হয়ে গেল গোটা ভারতবর্ষে তথা পশ্চিমবঙ্গেও। কিভাবে আবেদন করবেন আর কবে থেকে করবেন ভিডিওটি সম্পূর্ণ দেখুন, এতে ভয়ের কোনো ব্যাপার নেই। ঐতিহাসিক পদক্ষেপের পথে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। সোমবার এই দেশ জুড়ে সিএ অর্থাৎ নাগরিক তথ্য আইনের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। জানা গিয়েছে, সিএ জারির জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে চূড়ান্ত প্রস্তুতি চলছে। স্বরাষ্ট্র মন্ত্রকের সরকারি ওয়েবসাইটে এই বিষয়ক যাবতীয় নিয়মকানুন জারি করা হয়ে বলে সূত্রের খবর। পরবর্তী সময়ে সরকারের পক্ষ থেকে এই বিষয়ে বিবৃতি জারি করা হবে। নাগরিক তথ্য সংশোধনী আইন সিএ নিয়ে অবশ্য প্রচুর হইচই হয়েছে। সেই সুযোগে সঠিক তথ্য সম্পর্কে বিভ্রান্তিও ছড়িয়েছে। কিন্তু আপনি জানেন কি, সিএএ বা নাগরিক তথ্য সংশোধনী আইন আসলে কি? আপনার কি হতে পারে এতে? ভারতীয় নাগরিকদের ওপর কতটা প্রভাব ফেলবে নাগরিক তথ্য সংশোধনী আইন বা সিএএ? স্বরাষ্ট্র মন্ত্রকের তথ্য বলেছে, ভারতীয় নাগরিকদের সঙ্গে সিএ বা নাগরিক তথ্য সংশোধনী আইনের কোনো সম্পর্কই নেই। এ দেশের নাগরিকদের মৌলিক অধিকারের উল্লেখ রয়েছে ভারতীয় সংবিধানে। সিএ বা সম্পর্কিত কোনো আইন সেই অধিকার কেড়ে নিতে পারে না। এমনকি মুসলিম সহ ভারতীয় নাগরিকদের ওপরও সিএ কোনো প্রভাব ফেলবে না। তো এবার ভালো করে শুনুন, ওই 3 দেশ থেকে আসা হিন্দু, শিখ, জৈন, বৌদ্ধ, পার্সি এবং খ্রিস্টানদের কিভাবে সুবিধা হবে সিএএ থেকে। পাসপোর্ট বা ভিসার মতো নথি না থাকলেও ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করা যাবে। সিএএর মাধ্যমে এই শরণার্থীরা এমন সুযোগ পাবেন। দ্বিতীয়ত, ভারতীয় নাগরিকত্বের জন্য তাদের আবেদনের রাস্তা আরও মসৃণ হবে। এই দেশে বসবাসের ন্যূনতম সময় 1+11 বছরের পরিবর্তে 1+5 বছর পর্যন্ত হবে। এই দেশগুলি থেকে এ দেশে এসে অবৈধভাবে বসবাস করা মুসলিমদের কি বিতাড়িত করা হবে? একেবারেই কিন্তু না। কোনো নাগরিকদের বিতাড়িতর সঙ্গে সিএর কোনো সম্পর্ক নেই। 1946-এর বিদেশি আইন ও 1920-র পাসপোর্ট আইন অনুযায়ী এই সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে থাকে। বিদেশি নাগরিকদের ভারতে প্রবেশ এবং প্রস্থান সম্পর্কিত সিদ্ধান্ত এই 2 আইনের ভিত্তিতেই নেওয়া হয়, কোনো ব্যক্তির ধর্ম বা দেশের ভিত্তিতে নয়। ভারতের অবৈধভাবে বসবাসকারী যে কোনো বিদেশের জন্য এই 2 আইন প্রযোজ্য। ওই 3 দেশের ধর্মীয় কারণে অত্যাচারের শিকার হওয়া মুসলিমরা কি সিএর জন্য আবেদন করতে পারবেন না? তাদের অন্য ধর্মের নাগরিকত্বের মতন আগের পদ্ধতিতে আবেদন করা হবে। সিএ থাকলেও 1955 নাগরিকত্ব আইন অনুযায়ী তারা কোনো অতিরিক্ত সুবিধা পাবে না। সিএর কারণে ধীরে ধীরে ভারতীয় নাগরিকত্ব হারাবেন মুসলিমরা। সিএ কোনো ভারতীয় নাগরিকের ওপর কোনো প্রভাব ফেলবে না। সব ভারতীয় নাগরিকের তাদের সংবিধান প্রদত্ত মৌলিক অধিকার পাবেন। কোনো ভারতীয় নাগরিককে তারা নাগরিকত্ব থেকে বঞ্চিত করতে পারবে না সিএ, বরং 3 পড়শি দেশের নির্দিষ্ট পরিস্থিতির শিকার বিদেশি নাগরিকদের জন্য ভারতীয় নাগরিকত্বের সুবিধা করে দেবে এই আইন। সিএর পর এনআরসি হবে এবং মুসলিম বাদে সব শরণার্থীদের নাগরিকত্ব দেওয়া হবে। এবং মুসলিমদের কি ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে? এনআরসির সঙ্গে সিএর কোনো সম্পর্ক নেই। 2004 সালের ডিসেম্বর থেকেই 1955 নাগরিকত্ব আইনের সঙ্গে আইনত সংযুক্তি এনআরসি এবং 2003 সালের কিন্তু নির্দিষ্ট নিয়মের ভিত্তিতেই এই আইন কার্যকরী সম্ভব। ভারতীয় নাগরিকদের রেজিস্ট্রেশন পদ্ধতিতে এবং জাতীয় পরিচয়পত্র সম্পর্কিত বিষয়ের সঙ্গে তা জড়িয়ে বিগত 15 থেকে 16 বছর ধরে এই আইন রয়েছে। সিএর আলাদা করে কোনো পরিবর্তন আনেনি। এতে ভারতীয় মুসলিমদের কোনো ভয়ের কারণ নেই।